কক্সবাজার গিয়েছেন কিন্তু আলগনি রেস্টুরেন্টে খাননি, তাহলে ব্যাপারটা হয়ে যাবে আপনি নুডলস খাননি, তার মানে আপনি নুডলসই খাননি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। এই ব্লগটা একটু ভিন্নধর্মী ব্লগ বলতে পারেন, অনেকটা ফুড রিভিউ অথবা এক্সপেরিয়েন্স শেয়ার বা ইনফরমেটিভ একটা ব্লগ বলতে পারেন। তো এটা হচ্ছে আলগনি রেস্তোরাঁ, সেটা হচ্ছে কক্সবাজারে আপনার সুগন্ধা বিচের কাছেই এই রেস্টুরেন্টটা। তো আলগনি অনেক পুরনো, প্রায় 50 বছরের পুরনো একটি রেস্টুরেন্ট। এর ঢুকতেই আলগনিতে এর আলগনির ইতিহাস, কক্সবাজার নামকরণের ইতিহাস এবং বিভিন্ন ধরনের কার্ড আছে, এগুলো দেখে প্রায় আপনি দেখতে পারবেন, এটা সম্পর্কে জানতে পারবেন। এই রেস্টুরেন্টটা আপনার 50 বছরের পুরনো একটি রেস্টুরেন্ট। তো এটার অনেক নামডাক আছে, এখানের খাওয়াগুলো খুবই টেস্টি হয় এবং প্রাইসটাও মোটামুটি রিজনেবল। তো এই রিভিউ দেখে দেখে আমিও এবার যখন কক্সবাজার যাই এই আলগনি রেস্টুরেন্টটা ট্রাই করি। তো আলগনি রেস্টুরেন্টে আমরা প্রথমে যেই মেনুটা দেখি, মেনুতে দেখলাম ওদের মেনুর ভ্যারাইটি প্রচুর, মানে কতগুলো খাওয়া যায়, অনেক অনেক ধরনের মেনু আছে। তো আমরা এর মধ্য থেকে কয়েকটা সিলেক্ট করে দিই। তো তার মধ্যে ছিল, আর তার আগে বলে নিই, ওদের এখানে সবচেয়ে সুন্দর একটা, এই যে গরম পানিতে লেবু দিয়ে ওরা হাত ধোয়, এই জিনিসটা আমাদের অনেক ইউনিক লেগেছে। মানে সাধারণত এই সিস্টেমটা অনেক বিয়ে শাদিতে দেখা যায়। তারপর একটা ইউনিক হচ্ছে এভাবে, মানে কি বলে, টুকরি বা খাঁচি খাঁচি করে ভাত আসা আর কি। তো এটা সাধারণত অন্যান্য রেস্টুরেন্টে দেখা যায় না। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ভর্তা ভাজির একটা প্যাকেজ ছিল। এখানে প্রায় 15 থেকে 20 পদের ভর্তা এবং ভাজির একটা আইটেম ছিল। এটা 400 টাকা ছিল এই পুরো প্লেটটা। যথেষ্ট পরিমাণ ছিল, 4-5 জন অনায়াসে এখান থেকে খাওয়া যায়। তারপর আমরা একটা লাল ভুনা নিয়েছিলাম গরুর সাথে, লইট্টা ফ্রাই নিয়েছিলাম। তারপরে ছিল আমাদের হাঁস ভুনা ছিল, আবার গরুর মাংসের কালা ভুনা ছিল, ডাল ছিল। এদের ডালটা তো একেবারে অসাধারণ একটা, মানে কিভাবে বর্ণনা দিব বুঝতে পারছি না যে এই ডালটা আসলে কিভাবে রান্না করেছে। ইচ্ছা ছিল যে ওদের শেফের কাছ থেকে জেনে আসবো ডাল রান্নার প্রসেসটা। তো যাই হোক, পারিনি জেনে আসতে, তবে একেবারেই অথেন্টিক একটা ডাল ছিল, সাধারণ সকল রেস্টুরেন্ট থেকে সম্পূর্ণ ভিন্ন। তো আমি সব ধরনের ভর্তা ভাজি দিয়ে একটা প্লেট সাজিয়ে নিলাম, খেতে খুব ভালো লেগেছে। তারপর তাদের আরেকটা অথেন্টিক ছিল হচ্ছে আপনার বড়ইয়ের আচার সার্ভ করে ওরা, এত টেস্টি একটা বড়ইয়ের আচার দেয়। তারপর আমরা খাওয়া শেষে একটু চা নিয়ে নিলাম, এই চাটাও মালাই চা ছিল, অসম্ভব টেস্টি ছিল। তো আমি সব মিলিয়ে বলবো এই রেস্টুরেন্টের খাবারের মান এবং এই রেস্টুরেন্টের মান মানে এতটা ইউনিক যে আপনারা কক্সবাজার গেলে মাস্ট বি আলগনি রেস্টুরেন্টে এক বেলার খাবার হলেও খেয়ে আসবেন এবং এসে অবশ্যই আমাকে একটা থ্যাংক ইউ দিয়ে যাবেন। তা আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।